এবার পানির ওপর শূন্যে ভাসমান প্লেন বানিয়ে তাক লাগিয়ে দিলেন এক যুবক। নিজের স্বপ্নকে করলেন বাস্তব। বাবা মায়ের দেওয়া পকেট মানি বাঁচিয়ে বানিয়ে ফেললেন এক আজব প্লেন, যাকে কেউ বলছেন উড়ন্ত নৌকা, আবার কেউ বা বলছেন পানিতে ভাসমান বিমান। পানির প্লাবতা আর গ্রাউন্ড ইফেক্ট থিওরিকে কাজে লাগিয়ে 3 মাসের অক্লান্ত পরিশ্রমে অসাধারণ এক জলযান তৈরি করলো কোরিয়ান যুবক নোম্যান, যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। একজনকে নিয়ে দিব্যি উঠতে পারছে তার এই বিমান। অনেকের মনে প্রশ্ন, কিভাবে এই আজব বিমান তৈরি করলেন তিনি? এটি তৈরিতে লেগেছে কি কি উপকরণ? কিভাবে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন এই স্বপ্নবাজ তরুণ? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। বিমানের প্রতি একটা ঝোঁক ছোটবেলা থেকেই দেখা যায় বেশিরভাগ মানুষের মধ্যে। কেউ বা চড়তে চান এতে, কেউ আবার চালাতে চান এটাকে। কিন্তু কিছু মানুষ আছে যারা সবার থেকে আলাদা। তারা শুধু চড়তে বা চালাতে চান না, নিজে থেকে বানাতে চান এসব বিমান। তবে চাইলে তো আর সবকিছু হয়ে যায় না। এর জন্য লাগে চেষ্টা, শ্রম, জ্ঞান, ধৈর্য আর অর্থ। এসব বাধার সামনে অনেকের স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে যায়। তবে এক্ষেত্রে ব্যতিক্রম দক্ষিণ কোরিয়ার যুবক নোম্যান। ছোটবেলা থেকেই নোম্যান ছিলেন প্রযুক্তি প্রেমী। টেকনোলজি, নিত্য নতুন বিষয়ে ছিল তার ব্যাপক আগ্রহ। বিশেষ করে বিমানের প্রতি ছিল তার সীমাহীন ঝোঁক। এই কারণে ছোটবেলাতেই বানানোর চেষ্টা করেন একটি ছোট বিমান। ককশিট, মোটর আর পাখার মাধ্যমে পানিতে ভাসার উপযোগী করে বানান একটি জলযান। কিন্তু ওড়ার সময় এটি ব্যালেন্স হারিয়ে ফেলে। পরবর্তীতে ছুরি দিয়ে এর বিভিন্ন অংশ কেটে ওয়েট ব্যালেন্স করা হয়। তখন এটি সুন্দরভাবে শূন্যে ভেসে চলতে শুরু করে। আর তা দেখে আনন্দে আত্মহারা হন ছোট্ট নোম্যান। তখন থেকেই স্বপ্ন দেখেন একদিন বড় হয়ে বিমান বানিয়ে নিজেই চালাবেন সেই বিমান। নিজের বানানো বিমানে নিজেই হবেন পাইলট, উড়ে চলবেন শূন্যে। স্বপ্নটা সুন্দর হলেও তার বাস্তবায়ন মোটেও সহজ ছিল না। নোম্যানের কাছে ছিল না পর্যাপ্ত অর্থ। বাবা মা যা হাত খরচা দিতেন সেগুলো জমিয়ে স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নিলেন তিনি। বড় বিমান বানানোর জন্য শুরুতেই নকশা তৈরি করলেন তিনি। যেহেতু একজন মানুষকে নিয়ে উঠতে হবে, সেজন্য বেশ মজবুত করে বানাতে হবে এটিকে। কিন্তু মজবুত করতে গিয়ে এর ওজন বেশি হয়ে গেলে তখন আবার সমস্যা। এসব কারণে নোম্যান কম্পোজিট প্লাস্টিকের সাহায্যে বিমান কাঠামো নির্মাণ করলেন। এটি যেমন শক্ত ঠিক তেমন হালকা ওজনের। এটি যেন পানিতে ভেসে থাকে সেজন্য ফাঁপা করে বানানো হলো এর বডি, যা কিনা পুরোটাই ককশিট দিয়ে তৈরি। পুরো বিমানটিকে শূন্যে ভাসিয়ে নেওয়ার জন্য দরকার ছিল শক্তিশালী মোটর আর পাখা। নোম্যান এক্ষেত্রে বেছে নিলেন বিশ্বখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান DJI এর প্রোডাক্ট ডেলিভারি ড্রোনের যন্ত্রাংশ। ওই ড্রোনের 4টি মোটর আর পাখা খুলে নোম্যানের বিমানের সামনে অংশে সেট করা হলো। এক্ষেত্রে করা হলো অনেক ইঞ্জিনিয়ারিং, হিসেব নিকেশ, প্রায় 3 মাসের অক্লান্ত পরিশ্রম আর নানা মাপচোক শেষে অবশেষে নির্মিত হলো তার বিমান। এবার এটিকে পানিতে নামানোর পালা। পাশের একটি নদীতে গিয়ে নামানো হলো নোম্যানের ফ্লাইং বোট প্লেন। এর মাঝে বসলেন নিজেই। ড্রোনের কন্ট্রোল প্যানেল হাতে নিয়ে যেই এটিকে চালু করলেন, সেই চলতে শুরু করলো তার বিমান। পানির ঠিক 5 থেকে 6 ইঞ্চ উঁচুতে উড়তে শুরু করলেন তিনি। তখন তার মুখে দেখা দিল এক তৃপ্তির হাসি। 3 মাসে পরিশ্রম হয়ে গেল সার্থক। স্বপ্নের পেছনে লেগে থাকলে সেটা যে সৃষ্টিকর্তা অবশ্যই পূরণ করার সুযোগ দেন, নোম্যান যেন সেটাই প্রমাণ করলেন।